হৃদয় ভাঙ্গার গল্প। যেমন বিল্লাল ভাই, হোয়াটসঅ্যাপ বিল্লাল, তাকে নিয়ে যার জুয়েল ভাই আর বিল্লাল ভাই যে গ্যাঞ্জামটা লেগেছে, আমি মনে করি দ্রুত আপুসে আসার দরকার। এই যে কাদা চোরাচুরিটা আমাদের কাছে ভালো লাগতেছে না। তারা সিনিয়র পার্সন, তারা যেই কাদা চোরাচুরি শুরু করছে সেটা আমাদের কাছে ভালো লাগে নাই। ওটা হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের হচ্ছে, আমি মনে করি এটা দুঃসময়। এখন আর্নিং নেই, ফেসবুকে কিচ্ছু নেই, সবারই মন মানসিকতা খারাপ। কিন্তু তারা সিনিয়র পার্সন যারা আছেন, তারা দেখতেছি যে না, একেবারে উঠে পড়ে লেগেছে একজনের পিছনে একজন কাদা চোরাচুরি। আমার কথা হচ্ছে ওইটা না, কথা হচ্ছে যে বিল্লাল ইচ্ছে করলে সে একজন জুতা তার বিক্রি করে ফেলক, তার গেঞ্জি বিক্রি করে ফেলক, তার লিচু পাতা বিক্রি করে ফেলক, না বই বিক্রি করে দেখ। তার হচ্ছে এটা ব্যবসা, সে ব্যবসা করে খেতে হবে, সেই জন্যই কাদা চোরাচুরি করার দরকার নেই। সে তো আর চুরি করতেছে না। আমার ভালো লাগতেছে 1,000 টাকা দামি বই কিনতেছি, আমার ভালো লাগতেছে তার লিচু পাতা বিক্রি করবো, সে বলছে লিচু পাতা কিনে নিয়ে আসবো। আহা, সেই জন্যে একজনের সহ্য হচ্ছে, একজনের সহ্য হচ্ছে না। এই সমস্ত থেকে আমরা আসলে এই যে প্রতিহিংসা থেকে অবশ্যই একটু দূরে থাকতে হবে। আমি মনে করি যে ওই প্রতিহিংসার কারণে আমাদের এই যে ভাসমান মিডিয়া, আমরা যা ফেসবুকে কাজ করি, তাদের আসলে কিন্তু একটা দুর্নাম ছড়াছড়ি শুরু হচ্ছে। আর দেখেন, সাংবাদিক যারা আছে তারা তো কখনো একজনের পিছনে একজন লেগে থাকে না। তাহলে আমরা ভাসমান মিডিয়াতে যারা কাজ করি, আমরাও ধরেন সাংবাদিকের মতোই সেম। কারণ আমরা যা লিখে ছাড়তেছি তাই কিন্তু মানুষ দেখতেছে, সাংবাদিকও যা লিখে ছাড়ছে তাই কিন্তু দেখতেছে। অতএব সাংবাদিকের চেয়েও মনে করেন যে আমাদের প্ল্যাটফর্মটা অনেক বড়। কিন্তু আমরা যদি 10 মিলে করি কাজ, তাহলে কিন্তু ওই জায়গায় আমাদের এতটা এফেক্ট আসার কথা না। আমরা যে এখন এফেক্টটায় আছি, এটা কিন্তু মান সম্মানের একটা বিরাট হেয় প্রতিপন্ন। আমি মনে করব আমরা ওটা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি এটা বেরিয়ে আসি ওই জায়গাটা থেকে, তাহলে আমাদের জন্য মঙ্গল বয়ে আসবে। আর না হয় ওই যে আমাদের যে কাদা চোরাচুরি শুরু হচ্ছে, মান সম্মানের যে একটা বয় আমাদের ভিতরে ঢুকছে, ওটা কিন্তু তেকিয়ে যাবে। আজকে দেখেন, আমরা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছি, আমরা কন্টেন্ট ক্রিয়েশন করি, আমাদেরকে নিয়ে কিন্তু মানুষে অনেকেই হেয় প্রতিপন্ন করে কথা বলে। কিন্তু তারপরেও আমরা ওই জায়গাটা থেকে যদি আমরা নিজের এখন আত্মসম্মানটা আরও হারিয়ে ফেলাই, তাহলে কিন্তু আমরা মান সম্মানের একটা আঘাতে আসবো। তা আমি মনে করব যে আমরা একজনের পিছনে একজন না লেগে থেকে একজনকে একজন সহযোগিতা করাটাই সবচেয়ে মনে করি আমরা বেটার। এখন জুয়েল ভাইকে দৃষ্টি আকর্ষণ করব। জুয়েল ভাই যা বিলালকে নিয়ে ভিডিও বানাচ্ছেন আর যা কথা বলতেছেন, এটা বলার দরকার নেই। আমরা আপুসে আসেন। হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইকেও বলি যে আপনিও এই সমস্ত থেকে বেরিয়ে আসেন। আমি মনে করব যে আমি মনে করি এই সমস্ত ঠিক না। নিজেরা আমরা নিজেরা ভাই কন্টেন্ট ক্রিয়েশন করি একই প্ল্যাটফর্মে। আমরা মনে করব যে আমরা নিজেরা ভাই। আর যদি এখন যদি এই সমস্ত উঠে পড়ে লেগে যাই, তাহলে কিন্তু অন্য মানুষ দূর থেকে আমাদেরকে বেশি চাপিয়ে ধরার চেষ্টা করবে। আমার কথাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার কথাটা তো অবশ্যই আপনারা সাপোর্ট করার কথা। আমি চাই না যেন আপনারা এই ভাসমান মিডিয়াটাকে নিয়ে মানুষ হাসাহাসি করুক, এটা আমি কখনো চাই না। আমি চাই যেন আমরা খাদে খাদ মিলিয়ে কাজ করি। দেখেন যে আমরা যে ফেসবুকে কাজ করতেছি, এটা তো এখন এমনি সবারই মন মানসিকতা খারাপ। যেহেতু এই জায়গাটার মধ্যে এখন ইনকাম একেবারেই নেই বলেই চলে। কিন্তু তারপরে এখন যে আমরা কাদা চোরাচুরি শুরু করছি, এই কাদা চোরাচুরিটাই কিন্তু আমাদের আরও ক্ষতি বয়ে আসবে। সেটা কাদা চোরাচুরি না করে এখন খাদে খাদ মিলিয়ে কাজ করি। প্রয়োজনে আপনারা কোথায় বসবেন, কীভাবে বসবেন, আমরা বসে মিলাই দিই। আপনারা বসেন, আমরা আপনাদের সাথে বসতে রাজি। কিন্তু তারপরেও আপনারা সিনিয়র পার্সন কাদা চোরাচুরি না করে খাদে খাদ মিলিয়ে কাজ করেন। আমরা আপনাদের সাথে আছি, থাকবো ইনশাল্লাহ। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।